হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি স্ট্যাটিস্টিক্সের আবারও দুটো প্রবলেম নিয়ে ভিডিও করছি। চলো, প্রথম প্রবলেমটা কি, দুটো প্রবলেমই কিন্তু থিওরেম টাইপের, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্টও। চলো প্রবলেম দুটো একবার পড়ে ফেলি। যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস সি আই ফ্রম 1 to n, then prove that x bar equal to y bar plus c where c is constant. প্রবলেম নাম্বার 2, যদি একটি চলকের n সংখ্যক মান x1 x2 ডট ডট xn এবং তাদের পরিসংখ্যা যথাক্রমে f1 f2 ডট ডট fn ও uy এর মান দেওয়া আছে এত হয়, তবে প্রমাণ করো যে x বার ইকুয়াল টু a প্লাস এইচ ইউ বার। চলো প্রথম প্রবলেমটা আমরা একটু দেখে নিই। সেখানে কি বলছে, ওয়াই এর মান দেওয়া আছে, x বার সমান এটা প্রমাণ করতে হবে। সলিউশন প্রবলেম নাম্বার 1, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস সি, এটা গিভেন। এখান থেকে কি আমি এরকম কথা বলতে পারি যে এক্স আই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস সি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারি, এটা তো অর্ডিনারি অ্যালজেব্রাইক মেথড। ঠিক আছে, এক্স আইটাকে বার করে নিলাম। এখন চাইছে তো এক্স বারের মান, আমি এক্স বারের রেজাল্টই বার করব। নাও এক্স বারটা আমরা কি জানি? এক্স বার আমরা জানি সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, এরকম জানি না? এরকম আমার সূত্র আছে আমাদের হাতে। ঠিক আছে, চলো সিগমা এফ আই চুপচাপ থাক, এক্স আই এর মানটা আমি এই জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, এটা লম্বা দাড়ি টেনে নিই। সিগমা, সে তুমি আই ইজ ইকুয়াল টু 1 to n লিখে দাও। i is equal to 1 to n এফ আই এক্স আই এর মানটা বসিয়ে দেবে। এক্স আই এর মান কত ছিল? ওয়াই প্লাস সি বাই সিগমা এফ আই, আই ইজ ইকুয়াল টু 1 to n বলো। এখানে তারা নোট দিতে হবে। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে তুমি এফ আই এক্স আই বাই এফ আই লিখতে লিখতে এফ আই এর পাশে ওয়াই প্লাস সি কোথায় পেলে, কোশ্চেন আসতে পারে। কোশ্চেনের অ্যান্সার তোমাকে যথাযথ দিতে হবে। সেটা 1 নম্বর সমীকরণ থেকে সেটা দেওয়া ছিল, ওরা আমাকে দিয়েছিল এক্স আই এর মান ওয়াই প্লাস সি। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো ভেঙে দিয়ে আমি পার্ট ডিভিশন করে নেব। সেটা কি দেখো, ইজ ইকুয়াল টু সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ওয়াই বাই সিগমা এফ আই, আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই প্লাস সিগমা ইজ ইকুয়াল টু 1 to n এফ আই সি বাই সিগমা এফ আই। আমি পার্ট ডিভিশন করে নিয়েছি। দেখো সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই সি বাই সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই। এখন আমাকে বলতে পারো এই জিনিসটা কি ওয়াই বার নয়? কেন ওয়াই বার হবে না? এক্স বার যদি এটা হয় এফ আই এক্স আই বাই এফ আই, তাহলে এফ আই ওয়াই আই বাই এফ আই সিগমা তো আছেই, সেটা কেন নট? হোয়াই নট? ইট শুড বি ওয়াই বার হবে। অ্যাকর্ডিং টু দিস রুলস দ্যাট শুড বি ওয়াই বার। ওয়াই বার প্লাস, দেখো এখানে সি কনস্ট্যান্ট, তো সিটাকে যদি আমি বাইরে বার করে আনি, সি সিগমা এফ আই বাই এফ আই, সিগমা এফ আই, তাহলে সিগমা এফ আই কেটে যাবে, পড়ে থাকবে কিন্তু সি। দেখো এইটাই প্রমাণ করতে বলে যে এক্স বার ইকুয়াল টু ওয়াই বাই প্লাস সি। দিস ইমপ্লাইজ এক্স বার ইকুয়াল টু ওয়াই বার প্লাস সি প্রুভড। তাহলে দেখো প্রথম থিওরেমটা আমরা প্রুভ করে ফেললাম, সুন্দর একটা প্রবলেম। নেক্সট আমরা 2 নম্বর থিওরেমটা প্রুভ করব। প্রবলেম নাম্বার 2 কি বলছে সেখানে একটু দেখে নিই। n সংখ্যক মান চলকের n সংখ্যক মান x1 x2 ডট ডট xn, পরিসংখ্যা যথাক্রমে f1 f2 ডট ডট fn ও ui ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই h। ওটা গিভেন, ওইটা আমি আগে লিখে নিই। দেখো ui ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই h, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম।
প্রমাণ করতে হবে যে এক্স বার ইকুয়াল টু দ্যাট এ প্লাস এইচ ইউ বার। ঠিক আছে, এখন দেখো আমি যদি ইউ বারের মান নির্ণয় করি কি দেখাচ্ছে দেখো, এখন ইউ বার ইজ ইকুয়াল টু, এটা দাঁড়িয়ে টেনে নিই, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n ইউআই এফ আইটা আগে লিখতে পারো, এফ আই ইউআই বাই সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই। এটা তো আমাদের জানা, এক্স বার হয় যখন তখন এফ আই এক্স আই বাই এফ আই, একটু আগে দেখেছি ওয়াই বার যখন তখন এখানে ওয়াই আই ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন ঘটনা হলো এই জায়গাটাতে যদি আমি ইউআই এর রেজাল্ট বসাই তাহলে কি দেখতে পাবো দেখে নিই, লম্বা দাঁড়িয়ে টেনে নিই, নিচেই কিন্তু সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই যেমন আছে থাকলো, উপরটা চলো সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ইউআই এর মানটা আমি বসাচ্ছি উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন নাম্বার 1 গিভেন এক্স আই মাইনাস এ হোল থিং বাই এইচ, এখানে নোট দিলে খুব ভালো হয়, বাই 1 1 নম্বর হইতে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইচ, এই এইচ কিন্তু কনস্ট্যান্ট, এই এইচটাকে আমি একদম সবার বাইরে এই জায়গাটায় বার করে আনতে পারবো এবং আমি সেইটাই করব। এখন ইজ ইকুয়াল টু, এটা লম্বা দাড়ি টেনে নাও, 1 বাই এইচটাকে সামনে রাখো, নিচে সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই যেমন আছে থাকবে, উপরটা কি হচ্ছে তাহলে, এইচ তো বেরিয়ে গেছে, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই এক্স আই মাইনাস সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই অফ এ। এইটা ক্লিয়ার করে নাও, এইটা একটু ইম্পর্টেন্ট জায়গা। আমি এইচ কনস্ট্যান্ট বলে সামনে বার করে নিয়ে এসেছি, তাহলে এইচ বেরিয়ে গেছে, আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই এক্স আই মাইনাস দুটো পার্টে ভেঙে দিলাম, আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ইন্টু এ বাই নিচে তো সিগমা এফ আই ছিলই। এবার আবার পার্ট ডিভিশন করে নাও, তাহলে কি হচ্ছে দেখো, কিন্তু এই 1 বাই এইচটা কিন্তু সবার সঙ্গে গুণ। ঠিক আছে, এখন এই 1 বাই এইচটাকে আমি নিচের দাগের এইচের সঙ্গে গুণ হিসাবে রাখতে পারবো। ঠিক আছে, কিংবা দরকার নেই, তুমি এই এইচটাকে ইউ বারের সঙ্গে গুণ করে দেবে, এটা তো অ্যাকচুয়ালি ইউ বার ছিল, থাক। দিস ইমপ্লাইজ এই এইচ ইন্টু ইউ বার, তাহলে এইচ ইউ বার, এইচ আর থাকলো না, এইচটাকে লেফটে পাঠিয়ে দিয়েছি গুণ হিসাবে, তাহলে পড়ে আছে কি দেখো, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই এক্স আই বাই সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই, তাহলে আমি এই দাগটা রাখলাম না, মাইনাস এ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আই ইজ ইকুয়াল টু 1 to n, এটাকে বাইরে বার করে দাও, পড়ে আছে কি সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই বাই সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই। ঠিক না? ঠিক, দেখো দিস টু আর সেম, এরা দুজন চলে যাবে, পড়ে থাকবে শুধু এ। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ নাথিং বাট এক্স বার। ঠিক আছে, সিগমা এফ আই এফ এক্স আই বাই সিগমা এফ আই এর মান হচ্ছে এক্স বার, যেমনভাবে এটা ইউ বার হয়েছে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এইচ ইউ বার ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ। আনতে বলেছে কি এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইউ বার, সেটা কি এইটা নয়? দেখো তো, এই জায়গাটা ভালো করে চোখ রাখো, যদি আমি এক্স বারের মানটা বার করি তাহলে মাইনাস এটা ওই দিকে গিয়ে প্লাসে হয়ে যাবে, ওর সঙ্গে সেট করে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সো এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইউ বার, প্রুভড।
চলো, থ্যাঙ্কস আ লট। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।